রে বন্ধু সে কোসো দেখছো এবং নিকো আপনার দিলাম ছিল কি বলো দেখছ না আরে দেখছো না আমি দেখিনি তোরা হাত দিয়ে তুলেটা দেখি আমার একটা দেখা দাও দেখো মামা ও মামা এখানে কি অবস্থা হলো ওটা একটু দেখতো ও বুঝতে পারছি না রে আর বুঝি না হোয়াটসঅ্যাপে মামা দেখো মামা কি করলি তুই অবস্থা মামা তুই টিকেট পেছস মামা এখন তো আমার লোকে সারা জীবন তাদের মতো নিয়ে কোনাই নিতে থাকবো আমারে মামা কোনটা বল দেখি তো মামা 420 আমার 19 মামা তুই তো কি অবস্থা আরে মামা আরে মামা এখন আমার টিকেট করবো ভাই সবাই মামা আমাদের আমার গাড়ি তো লাগা রেল তো লাগি রে আরে মামা এটা যদি আরে মামা তুই তো আমারটা দেখি দেখো আরে দেখ তুই আমারটা কি অবস্থা দেখ যত ফিল করে কারণ এই কুয়াটা অত নষ্ট হবে না আরে এবার আমাদের কি হবে আরে সুমাইয়া তো কি খবর রে আজকে তো আমাদের রেজাল্ট করে দেবা জানি না রে দোস্ত কি যে হবে আমার আমি তো পরীক্ষায় কাছে যাইনি তোর কি অবস্থা তো কি খবর রে নিশু আমি তো আরে দোস্ত আমার মনে হয় খুব খারাপ রেজাল্ট হবে না তো খারাপ রেজাল্ট হবে তুই টিকটক ছাড়া কিছু করেছিস আর তুই তো টিকটক ভিডিও ছাড়া কিছুই করতে গেছিস না তোদের চক্করে করে আমিও টিকটকই করে গেছি সারাদিন রাত আজকে তো মনে হয় আমাদের রেসিপি করে দিয়েছে জি স্যার চলুন দেখা যাক আমাদের স্টুডেন্টরা কেমন রেজাল্ট করেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আচ্ছা তোমাদের রেজাল্ট কেমন হয়েছে স্যার খুবই খারাপ খুবই খারাপ স্যার আরে নীরু তুমি কাঁদছো কেন আমি সত্যি গ্রেডে পাস করেছি এখন না আমার পরিবার আমাকে বিয়ে দিয়ে দেবে তোমাদের জানা উচিত ছিল সময় মানব জীবনের অমূল্য সম্পদ এই সম্পদ যদি আমরা অবহেলা করে নষ্ট করে দিই তাহলে দ্বিতীয়বার ব্যবহার করার সুযোগ পাবো এই অমূল্য সম্পদকে এই ডিভাইস দ্বারা আমরা নিমিষে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তোমরা কি একবার কি আমরা দেখেছো আর তোমরা মোবাইল ফোনে এতটাই আসক্ত ছিলে যে ছেলেরা সারাক্ষণ গেম আর মেয়েরা তোমরা সারাক্ষণ পিডিএস শো টিকটক দেখতে ব্যস্ত ছিলে তোমরা কি পড়ালেখা করেছো তোমরা তো সময়ের অনেক অবহেলা করেছো যেখানে তোমাদের সারা রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা ছিল তোমরা কি তা নিয়েছো না তাহলে কিভাবে তোমাদের রেজাল্ট ভালো হবে তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে তোমরা যে কি পরিমাণ মোবাইল ফোন ইউজ করেছো যে তোমরা নিজেদের নৈতিক মূল্যবোধটুকু হারিয়ে ফেলেছো তোমরা বড়দের শ্রদ্ধা করো না ছোটদের স্নেহ করো না এমনকি তোমরা নিজেদের মা বাবার চোখে ফাঁকি দিয়ে সারাক্ষণ মোবাইল ফোন ব্যবহার করতে এসব কি তোমাদের নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে বলো তো আমার তো মনে হয় না
প্রতিটা জিনিসের ভালো এবং মন্দ দুইটা দিক রয়েছে। তোমাদের হাতে যদি একটা ছুরি থাকে, এটি দিয়ে তোমরা আপেল কেটেও খেতে পারো এবং মানুষকে হত্যাও করতে পারো, ঠিক তেমনি। আচ্ছা মিশু, তোমার তো মনে হয় এটা ভালো হয়েছে। বাহ, দেখেছো তো? সেও কিন্তু স্মার্টফোন ব্যবহার করেছে, কিন্তু সেই স্মার্টফোনের খারাপ ব্যবহার নয়, বরং ভালো ব্যবহারটাই করেছে। তোমরাও চাইলে পারতে স্মার্টফোনের ভালো ব্যবহার করতে। তোমরা শিক্ষামূলক কন্টেন্ট দেখতে পারতে, অনলাইন ক্লাস করতে পারতে, তাহলে তোমাদের রেজাল্টটাও ভালো হতো। আর পাশাপাশি তোমরা বহির্বিশ্বের বিভিন্ন জ্ঞান সম্পর্কে ধারণা নিতে পারবে। অনলাইন থেকে তোমরা বই ডাউনলোড করে এগুলো পড়তে পারবে, কিন্তু তোমরা তো তা করোনি। আগের প্রেক্ষাপটের সাথে তুলনা করলেও দেখা যাচ্ছে মোবাইল ফোনের এই আসক্তির ফলে তোমরা সম্পূর্ণরূপে তোমাদের পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছো, যার ফল হলো আজকের এই খারাপ রেজাল্ট। ছাত্র জীবন অনাগত ভবিষ্যৎ সাফল্যের বীজ বপন কাল। জ্ঞান অর্জনের মাধ্যমে তোমাকে নিজেকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা এবং শরীর চর্চার মাধ্যমে নিজের শরীর এবং মনকে বিকাশিত করার সময়। এই মহামূল্যতা লক্ষ্যকে তোমরা অবহেলা করে নষ্ট করতেছো। একটু অবসর সময় পেলে এমনকি তোমরা পড়ার টিভিতে বসো, টিকটক, গেমসের মতো আসক্তিকর জিনিসে তোমরা মেতে উঠো। তাহলে কিভাবে